পঞ্চরস এই দেহের মাঝে রস হইল পঞ্চটা। এই রসের ভিতরে আমাদের অনেক মতভেদ আছে বাবা, অনেক মতভেদ আমরা করি, কিন্তু যে যেখানে আছেন, আমার কথা হইলো আমি কাউকে আঘাত দিতে চাই না, যে যেখানে আছেন। আজকে আমার ইংরেজ চান্দের দরবারে অনেক ভক্ত আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, সে কি দরবারে আসে নাই? আসছে। কেউ মোটর সাইকেল নিয়ে আসছে, সে কি দরবারে আসে নাই? আসছে। কেউ অটো গাড়ি নিয়ে আসছে, সেও দরবারে আসছে। কেউ প্রাইভেট কার, কেউ মাইক্রো, কেউ হাইয়েস্ট গাড়ি নিয়ে আসছে। এক একজন এক একটা যানবাহন ব্যবহার করছে। মূল উদ্দেশ্য কোথায়? মূল উদ্দেশ্য আমার ইংরেজ চন্দ্রের দরবার। আমরা যে যেভাবে এই রসটাকে আস্বাদন করি না কেন, ব্যবহার করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হইল স্রষ্টার নৈকট্য লাভ করা, আমার গুরুর নৈকট্য লাভ করা। তাই আমি বলবো, সমস্ত রসের একটা মূল রস আছে। কয়েকটি গান এখানে করা দরকার বাবা, কিন্তু আমি এত গান তো করতে পারবো না। আমি দুটি গান তোমাকে মৌখিকভাবে শোনাবো, আরো কিছু কথা বলবো, আর একটি গান তোমাকে সুর দিয়ে শোনাবো। ওই রসটা কি ফুলে না ফলে? কথা লক্ষ্য করছেন আপনারা? ফুলে নাকি ফলে? রস হইল পাঁচটা। সেই পাঁচটা কি? এই জগৎটা সৃষ্টির মূলেই হইল পঞ্চ শক্তি। সেই পঞ্চ শক্তি কি? যাহা নূর, বাতাস, আগুন, পানি আর হইল মাটি। এই পঞ্চটা শক্তির মধ্যে পঞ্চটা রস নিহিত। কিন্তু এই বিষয় আদিটা কার্যক্ষেত্রে একটু পরে আসব। এখানে আমি একটি গান বলবো সাধক লালন সাইজির। সে কি বলছেন? ওই যে ফুলে না ফলে, সে ফুলের মর্ম জানতে হয়, যে ফুলে অটল বিহরী শুনতে লাগে ভীষণ ভয়। সে ফুলের মর্ম জানতে হয়। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা। ফুলে কি থাকে? ফুলে থাকে মধু। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা। তাহলে মধু যখন ফলের ভিতরে প্রবেশ করে, ওই একটা ভাণ্ড থেকে স্থানান্তরিত হয়ে আর একটা ভাণ্ডের ভিতরে স্থান লাভ করে। এক জায়গায় হইল মধু, আর এক জায়গায় হইল সুধা। একটা মধু আর একটা হইল সুধা, একটা ফুলে আর একটা ফলে। তাহলে ফুলেও আছে, ফলেও আছে, স্থান কাল পাত্র বিশেষ উহা আকার ধারণ করছে, রং ধারণ করছে। চিরদিন সে যে ফুল, দিন দুনিয়ার হয় সে মকবুল, যাতে পয়দা দিনের রাসূল, মালিক সাইজার পৌরস। পৌরস গায়, পৌরস। যেটা নারীও না, যেটা পুরুষও না, নারীও না, পুরুষও না, পৌরস। যার থেকে নারীও আসে, পুরুষও আসে, সমস্ত রসের যেই মূল ফাউন্ডেশন তাহা হইল পৌরস। জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া হয় না গুরুর পূজা। সিরাজ ছাই কয় এ ভেদ বোঝা, লালন বেরোর কার্য নয়।
বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, যিনি আমার মাথার মুকুট, যিনি তোমার দাদা ওস্তাদ দাদা মুর্শেদ, তিনি কি বলেছেন? পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্তে দিও তুল। পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্তে দিও তুল। মধু নিলে হও মৌমাছি, গ্রাণ নিলে হও গা বুলবুল। আসে যখন বসন্তকাল, সারা গাছে মেলে ডাল। গন্ধে না হইও মাতাল, তুলতে আদি মোলামুল। সেই ফুলের ভেদ নয় সোজা, সব ফুলে হয় না বন্ধুর পূজা। সহজেতে যায় তা বোঝা, প্রমাণ আছে তার শিমুল। শিমুল গুলো কি মধু আছে? দেখতে কি অসুন্দর? দেখতে কিন্তু সুন্দর, তার ভিতরে মধু নাই। সব ফুলে হয় না বন্ধুর পূজা, সহজেতে যায় তা বোঝা, প্রমাণ আছে তার শিমুল। আচ্ছা বাবান, একটা কথা বলি, এই ফুলটা তোলা হয়েছে কখন? এই ফুলটা কখন তোলা হয়েছে? সকালে, গত সকালে। এটা দিয়ে একটা মালা হয়েছে। মালাটা দিয়ে নিবেদন করা হয়েছে কাকে? নিবেদন করা হয়েছে আমার মোক্ষস্থানকে, নিবেদন করা হয়েছে আমার ইংরেজস্থানকে, নিবেদন করা হয়েছে নাসির চানকে। আচ্ছা, এইটা দিয়ে যে নিবেদন করা হয়েছে, তাহলে এটা বাসি হয়ে গেছে না? বাসি হয়েছে না? এইটা দিয়ে একবার নিবেদন করা হয়েছে, আর কি এইটা দিয়ে নিবেদন হবে? নিবেদন আর হবে না। নিবেদিত হয়েছে যাহা, আর নিবেদন হয় না তাহা। সেই কর্ম করতে সুরাহা অধম রহমান বাউল। পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্তে দিও তুল। এখন এই দিকের কথা বললাম। বাবারে যদি জিজ্ঞেস করি যে পয়লা সাজের পয়লা ফুল আছে নাকি, কিরে মা, কিরে বু, খবর কি? পয়লা সাজের যে পয়লা ফুল, ওই পয়লা সাজেরটা ঠিক আছে কিনা, নাকি নিবেদিত হইছে কোনো জায়গায়? নিবেদিত যদি হইয়া থাকে, তাহলে উইয়া দিয়ে আর নিবেদন হবেন না। হবে? আর সম্ভব না। আর একটা সাধকের একটা বাণী শোনাই নেই। জরা ফুলে হয় না পূজা, জরার আগেই তুলিতে হয়। এই যে রসের মূল কোন জায়গা দেখো, রসের মূলটা কোথায়? জরা ফুলে হয় না পূজা, জরার আগেই তুলিতে হয়। যে ফুলে মোর দিন দয়াময়। আস্তে বাবা, একটু আস্তে কথা বলেন। আমি তো কোন পদের মানুষ, ফুলের রং দেখে ওঠার বাইনে কোনটা নিবেদন হইছে আর কোনটা নিবেদন হয় নাই। হ্যাঁ, কোনটা জইরে গেছে আর কোনটা এখনো রস আছে, এই বোধগম্যই আমার ভিতরে নাই। তাহলে আমার সাধনই হইব কি আর ভজনই হবে কি? বসন্তের 40 দিন আগে সহস্রারের অনুরাগে, বসন্তের 40 দিন আগে সহস্রারের অনুরাগে ফুটে সে ফুল চারি ভাগে।
তিন ভাগ কেবল প্রকাশও পায়। এখন জাত কত সিফাত কত বসে বসে হিসেব করো। তিন ভাগ কেবল প্রকাশও পায়, যে ফুলে মোর দিন দয়াময়। এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে, সাধনে ডাকিবে তোকে, করবি সাধন মন যদি চায়। এই সান উঠে কবে আর সান ডুবে কবে তাই তো টের পাইনে। আজকে গাড়িতে বসে বসে দেখলাম সান গোল হইছে, এনে তো গোল হইছে, এটা তো অমাবাস্যা লাগছে না পূর্ণিমা লাগছে তাও তো বুঝিনি। আর আমি করুম সাধন, হ্যাঁ আমার মতো মানুষে করব সাধন। আসছে বার আসি। এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে, সাধনে ডাকিবে তোকে, করবি সাধন মন যদি চায়। আসমানি চারি কিতাব লইয়া আদ্য শক্তি মহামায়া, চারি কিতাবের ভেদ লেখিয়া সাত বাজারে সাধিতে হয়। সাধক রশিদ সরকার বলে, জানো সে ভেদ ভক্তির বলে, না যাইনে সরকার আবুলে, সুর শুনাইয়া মানুষ ভোলায়। যে ফুলে মোর দিন দয়াময়। তাহলে ফুল রস কয়টা? রস হইল পাঁচটা। এই পাঁচটা থেকে তিনটে রসে পরিণত হয় শত, রজ, তম। শত চিরকল্যাণকর চেতনা শক্তি, শত চিরকল্যাণকর চেতনা শক্তি, রজ প্রবাহমান গতি শক্তি, তম এইটা হলো স্থির জড় শক্তি, স্থির জড় শক্তি। এখন তুমি চিন্তা করে দেখো, যেইটা চিরকল্যাণকর, চিরকল্যাণকর চেতনা শক্তি, এই শক্তি তোমার জন্য ভালো, নাকি স্থির জড় শক্তি যেইটা চলে না, যেইটা বলে না, এইটাই তোমার জন্য ভালো? আর একটা হলো প্রবাহমান গতি শক্তি। এইখানে একটা শক্তি আসছে জাতে, আর দুইটা শক্তি আসছে সিফাতে। এই জাতের করণ যেই করতে পারবে সেই জাতের সাথে মিশ্রিত হইতে পারবে। আর যিনি ওই যে প্রবাহমান গতি শক্তি থেকে স্থির জড় শক্তির মধ্যে আসবে, সে কি করবে? আস্তে 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 নিস্তেজ হইতে থাকবে। এটা কি গায়ে মাখাইতে হয়? এটা কি গায়ে মাখে, চোখে মাখে, মুখে মাখে? শক্তির বলে। পদকর্তা লালন সাইজি আর একটা পদ বলছে, মহারস মুদিত কমলে। ছোট বাজা যারা তরিকতারি ক্লাস করছে, যারা গুরুর কাছে বই সেই সবক গুলা নিছে, হ্যাঁ এই জায়গা হলো বাঁচা মরার তথ্য, এই জায়গা হলো বাঁচা মরার তথ্য। এই বাঁচা মরার তথ্য যে না বুঝবো, না জানবো, বাজান তার এত তথ্য যাই না কোনো লাভ হইব না। আমার এই দেহই যদি ঠিক না থাকে, তাহলে আমার তথ্য তালিম আমি যাই না কি করুম? এইটা হইল বাঁচা মরার তথ্য। এটার রং কয়টা? আরণ্য, বরণ্য, তারণ্য। একটা রং হইল কালো, একটা রং হইল হলুদ, আর একটা রং হইল সাদা। অর্থাৎ এইখানে তিনটে বিষয়। একটা হইল বিষ, আর একটা হইল সুধা, আর একটা হইল মধু। বিষ, সুধা, মধু অবস্থা হইল তিনটে। ওই যেখানে ভাগ আছে তিনটে। তাহলে সাইজি কি বললেন? মহারস মুদিত কমলে। মুদিত মানে ঘুমন্ত, কমল মানে ফুল, কমল মানে ফুল, মুদিত মানে ঘুমন্ত। মহারস মুদিত কমলে,
প্রেম সিঙ্গারে লৌগা তুলে রেখো আত্মসামাল সেই রণকালে কয় ফকির লালন। হ্যাঁ, এটা তো হইলে বাবা শক্তির জোরে হবে না, শক্তিতে কি হবে? শক্তিতে হবে না। এইটা কিসে হবে? এইটা হবে ভক্তিতে, এটা হবে ভক্তিতে। এই যে কয়েকদিন আগে গেল, কি গেল? দুর্গা পূজা। দুর্গা পূজা গেছে না? হ্যাঁ, মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, অষ্টমী নবমী এলে কেউ ঘুমায়ও না মায়ার কোলে, মুক্তি পাবি ভক্তি দিলে শুদ্ধ জ্ঞানী যেজনা। হ্যাঁ, অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবে মরবি জলে, 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তা হলো না। এই সময় যোগ জোয়ারি তোমরা চিনি না, বুঝি না, তাহলে কি করতে হবে? এইটা কখনোই শক্তির জোরে হবে না, এইটা একমাত্র ভক্তি দ্বারা উদ্ধার করা সম্ভব। একটা গান তোমার আগে শোনাই। রসের গানটা একটু ভালো করে আপনারাও শুনেন, আমার মায়ও যেন শুনে। আরে তোর ভার পরিষ্কার কর গায়ে এবার, ওরে ভার পরিষ্কার কর গায়ে এবার, আর যেন ঢু কেনা মাসি শুন বলি মন গাছি, এবার শুন বলি মন গাছি। ভার পরিষ্কার কর গায়ে এবার, আরে ভার পরিষ্কার কর গা এবার, আর যেন ঢু কেনা মাসি শুন বলি মন গাছি, এবার শুন বলি মন গাছি। ওরে ভার পরিষ্কার কর গা এবার, ভার পরিষ্কার কর গা এবার, আর যেন ঢু কেনা মাসি শুন বলি মন গাছি, শুন বলি মন গাছি, ওরে শুন বলি মন গাছি, শুন বলি মন গাছি। গাছ ভরা তোর রস অমৃত, জ্ঞান যোগায় তোর নিত্য নিত্য, বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি, ওরে জানে যোগী ঋষি, ওরে জানে যোগী ঋষি। গাছ ভরা তোর রস অমৃত, জ্ঞান যোগায় মন নিত্য নিত্য, বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি, ওরে জানে যোগী ঋষি, ওরে জানে যোগী ঋষি। ও তুই মায়া রসে ভুলে রইলি, গলায় মায়ার ফাঁসি, ওরে গলায় মায়ার ফাঁসি, ওরে গলায় ফাঁসি। আরে মায়া রসে ভুলে রইলি, গলায় মায়ার ফাঁসি, ওরে গলায় মায়ার ফাঁসি, ওরে গলায় মায়ার ফাঁসি। রসের দোষে ভোগ বিলাসে, রসের দোষে ভোগ বিলাসে, রসের দোষে ভোগ বিলাসে উঠলি গাছে মিছামিছি, শুন বলি মন গাছি, এবার শুন বলি মন গাছি। ওর ঘর পরিষ্কার কর গা এবার, ঘর পরিষ্কার কর গা এবার, আর যেন ঢু কেনা মাসি শুন বলি মন গাছি, ও ভাই শুন বলি মন গাছি, ওরে শুন বলি মন গাছি, ও ভাই শুন বলি মন গাছি। জানলি না সেই রসের মর্ম, কোন সময় কোন রসের কর্ম,
হারাইলি আপন ধর্ম কারে করবি দোষী ও তুই কারে করবি দোষী ও তুই কারে করবি দোষী আরে জানলি না সেই রসের মর্ম কোন সময় কোন রসের কর্ম হারাইলি আপন ধর্ম তুই কারে করবি দোষী ও তুই কারে করবি দোষী ও তুই কারে করবি দোষী অকাল মরণ হবে তোমার রস নামাইলে বেশি ওরে রসে বাইলে বেশি ওরে রসে বাইলে বেশি লুবি মন 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 রে অকাল মরণ হবে তোমার রস নামাইলে বেশি ওরে রসে বাইলে বেশি ওরে রসে বাইলে বেশি এবার রসের গুড়ায় মাইরা তালা ওরে রসের গুলাই মাইরা তালা রসের গুড়ায় মাইরা তালা নিমাইসান হইছে সন্ন্যাসী শুন বলি মন গাছি এবার শুন বলি মন গাছি ওরে ঘর পরিষ্কার কর গায়ে এবার ঘর পরিষ্কার কর গায়ে এবার আমরা নদু হে বাবাজি শুন বলি মন গাছি ও ভাই শুন বলি মন গাছি ওরে শুন বলি মন গাছি ওরে শুন বলি মন গাছি রাখ 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 বিরক্ত হইতেছেন মদনরা বিরক্ত হইলে কবার না আপনাদের দেশে খেজুর গাছ আছে লাগে এখনো আছে 2-4টে আমাদের বাড়িতে আসলে মোটামুটি 62-65টে দেখছি আগে কি করছে ওই গাছের যে ডেগো আছে ডেগো যারা আমরা ডাইগে কই ওইটার আগে পরিষ্কার করছে তাই করছে না ওইটারে পরিষ্কার কইরে তারপরে গাছি নাইমাইছে 2-3 দিন পরে যাইয়ে ওই চাইছে আবার আরেকটু পরিষ্কার করছে তাই করছে না তারপরে আবার 2-3 দিন শুকাইছে আবার যাই একটু সাজ দিছে আবার 2-3 দিন শুকাইয়া তারপরে সাজ দিয়ে ওই দিন কি করছে একটা ফর্মুলা করছে ফর্মুলা কইরে আমাদের এলাকায় ওইটারে কয় নাল হ্যাঁ নাল একটা ফর্মুলা কইরে ওই 3 দিক থেকে 2 দিক থেকে উপর দিক থেকে ফর্মুলা কইরে মাঝখানে একটা নাল গাইরে দিছে ওইখান থেকে আস্তে 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 ওই নালের মাধ্যম হয়ে নিচে আবার বান্ড লাগাইছে বান্ডটারে কি করছে বান্ডটারে কিন্তু আগে ধুইছে ধুয়ে পরিষ্কার করে চুনও দিছে দেখছি চুন দিয়ে ফিটকারি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওইটার একেবারে কটকটা করে শুকাইছে শুকাইয়ে তারপরে নিয়ে ওই গাছের মধ্যে বাঁধছে আর এই গাছ শুকাইয়ে শুকাইয়ে তারপরে রস নামাইছে আচ্ছা ওই রসে কি পাটালি গুরুবো ওই রসে পাটালি গুরুবো হ্যাঁ এতে পয়লা চাষ দিয়েছে রসটা ওই রসে পাটালি গুড় হবে না তারপরে কি করে আবার 3-4 দিন শুকাইয়ে ওইটারে দেয় রেখে দেয় কিনা রেখে দিয়ে রস নামায় ওই রসে হইল পাটালি গুড় হয় আর এই যে আমার যে বান্ড হারি এই যে বান্ড এটার ভিতর দিয়ে হলো মাছি যাইতেছে আর আসতেছে এটা পরিষ্কার করা নাই এটার মধ্যে হলো মাছি মশায় বাসা বাঁধছে এইটার যে রস এই রস যদি বাবা কোনো বান্ডের মধ্যে স্থানান্তরিত করা হয় ওই বান্ড সহ নষ্ট হয়ে যাই পরিষ্কার কর গায়ে এবার পরিষ্কার কর গায়ে এবার আর যেন ঢুকে নামাজি শুন বলি মন গাছি ওরে
শুন বলি মন গাছি ওরে শুন বলি মন গাছি ও ভাই শুন বলি মন গাছি অজ্ঞান অহিক যারা শ্বাস দিয়ে রস নামায় তারা গাছে থাকে ফেনায় ভরা শুধুই নাচা নাচি শুধুই নাচা নাচি শুধুই নাচা নাচি ওরে অজ্ঞান অহিক যারা শ্বাস দিয়ে রস নামায় তারা গাছে থাকে ফেনায় ভরা শুধুই নাচা নাচি শুধুই নাচা নাচি উলা রসে ঝোলা হবে জমবে না পাটালি লবি মন 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 রে তোর উলা রসে ঝোলা হবে জমবে না পাটালি চিটা ঝোলা কইরা ঘোলা চিটা ঝোলা কইরা রে গোলা মরলি শুধু তুই মিছামিছি শুন বলি মন গাছি এবার শুন বলি মন গাছি সাধক শব্দারে কয় কথা ধরো ভক্তি বাদ্য আগে করো গাছের সাথে পীড়িত করো চিনো গাছের রাশি গল্পটা একটা মনে হইল রে মৌসুমী কি করবো এখন আমাদের ফরিদপুরের সাইদ সরকার আর হলো মজিদ সরকার আর আমাকে ফকির আবুল সরকার তিনজনে নিয়ে গেছে গন্ধ ফরিদপুর টাউনের পাশে গেছে এই অন্ধরে বিয়ে করে এক মেয়ে দেখার জন্য তো গল্প টল্প করে নিছে মেয়ের বিয়ার সাথে হয় নাই যুবতী চেহারা স্বাস্থ্য সবকিছুই ভালো জমি জমা আছে বংশমর্যাদা ভালো তো তো অন্ধ মানুষ যা কইছে বিশ্বাস করছে তো যাওয়ার পরে কইতেছে তাহলে আপনারা আইছেন আগে খাওয়া দাওয়া শেষ করেন এখন অন্ধ ওর নামও মনে হয় মজিতি আছিল ও কইতেছে এত খাওয়া দাওয়ার কাম নাই আগে যে কামে আইছি ওই কাম করে নেই মেয়েটা আনেন আগে আমরা দেখে নেই এখন ফরিদপুরের ভাষা আবুল সরকার কইতেছে তুই অন্ধ মানুষ তুই দেখবি কেমায় তুই তো অন্ধ মানুষ তুই দেখবি কেমায় আপনারা দেখেন আপনারা দেখলেই তো আমার পুরো মোটামুটি দেখা হইবে না তারপরে আমিও একটু দেখবানি আগে কাম সেরি নেই তো মেয়ে আনছে আবুল সরকার দেখছে মজিদ বয়াতি দেখছে সাইদ বয়াতি দেখছে এরা কইল ভালো মানুষ এরা কিন্তু ভালো মানুষ পিসাবো বড় গায়কও দেখছে হাত দেখছে হাঁটাইয়ে দেখছে চুল দেখছে চোখ দেখছে সবকিছুই দেখছে হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে মেয়ে ভালো সুন্দর যখন যায় তখন ও কইতেছে আমি একটু দেখতে চাইছিলাম কয় তুই দেখবি কেমায় কয় হ্যাঁ একটু দেখুন মেয়ের হাতটা একটু আমার দেখান তখন যারা বিশেষ করে অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী কেউ কিন্তু আবার আমার প্রতি বেজার হইন না অভিশাপ করেন না আমার এরা কিন্তু বেশিরভাগ দেখেন কানের কাছে
হ্যাঁ, তো হাতটা এ কানের কাছে নিয়ে হাতাইতেছে। কয় চুল গোটা দেখুম, বেনি গাতা। কয় চুল ছেড়ে দেন। চুল ছেড়ে দিছে, পিছন দিয়ে হাত দিয়ে চুল হাতাই হাতাই দেখতেছে। দেখে কয় নিয়ে যান, নিয়ে যান, মেয়ের বিয়ে হয়েছিল। চাচা শুনো, কথা শুনো। হ্যাঁ, উনি তো আশীর্বাদ দাও। যে সোহে দেয় না, আর ভালো তিনজন গেছে সাথে চৌকালা, ওরা কইতেছে মেয়ে ভালো, আর ও হাত দেখার চুল দেখে কইতেছে নিয়ে যাও, আমার হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়েছিল। কয় কি করছ তুই, মেয়ের বিয়ে হয়েছিল? কয় না, মেয়ের খালি বিয়ে হয় নাই, 4 মাসের গর্ভ নষ্ট হয়ে গেছে। তাহলে যে চর্ম চোখ দিয়ে দেখে না, ও অবশ্যই একটা দিব্য নয়ন, দিব্য একটা দৃষ্টি, দিব্য একটা জ্ঞান, আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান ও অবশ্যই অর্জন করেছে। যেই জ্ঞানটা ওই 3 জন অর্জন করতে পারে নাই বিদায় তারা বুঝতেই পারে নাই যে এই মেয়ের বিয়ে হয়েছিল। এই যে আমরা জাগো নিয়ে ঘর করি, কি দিয়ে যে কি হইছে রে বাজান, এইটা তো ও নিজেও জানে না, ওর নিজেরও মনে নাই। আমি তো জানা দূরের কথা, ওর নিজেরও মনে নাই। তাই এই গাছের সাথে পীড়িত করা লাগবো, আর গাছের রাশি চিনা লাগবো। খালি রস খাইলেই বাবা হইব না, রস উত্তোলন করলেই হইব না। এই রসটা কবে, কোন দিন, কোন মাসের কত তারিখে, কোন তিথিতে এইটা তুমি উত্তোলন করবে, এটা শক্তির দ্বারাই হবে না, ভক্তিতে হবে। ওই যে সাইজি বলছেন, মহারস মুদিত কমলে প্রেম চিঙ্গারে লৌগা তোলে, রেখো আত্মসামাল সেইরণ কলে, কয় ফকির লালন শুদ্ধ প্রেম অনুরাগে ডুবে থাকরে মন। সাধক শব্দারে কয় কথা ধরো, ভক্তি বাদ্য আগে করো, গাছের সাথে পীড়িত করো, চিনো গাছের রাশি। আরে ঝাঁপ দিবি নক্ষত্র যোগে, পাইলে চতুর্দশী। পাইলে চতুর্দশী, সাজ দিবি অমৃত রসে, সাজ দিবি অমৃত রসে, তোর মিশ্রি দানা উঠবে ভাসি। শোন বলি মন গাছি, এবার শোন বলি মন গাছি। জাপ দিবি নক্ষত্র যুগে, পাইলে কি চতুর্দশী। ওই যে কইছি না জীবন মরণ এখানে চতুর্দশী। সাজ দিবি অমৃত রসে, তোর মিশ্রি দানা উঠবে ভাসি। এই যে তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। ইন্দু গোগরে বন্দিকে থাকে, এই জন্যই তাগো পোলাপান ন্যাংরা গুজে কম হয়, তারা ভিক্ষা করে কম খায়।
তারা মাঠে ঘাটে কাম করে কম খায়। হসপিটালে যাইবেন, হিন্দু রোগী কম দেখবেন। এই শেখে গো মধ্যে বেদাল বেশি, বেদাল বেশি। হ্যাঁ বাবা, তুমি এই যে রসের কথা কইতে চাও, সবুর আসেনি? সবুর আছে? হ্যাঁ, এই যে প্রথম দিন হলো বিষ, দ্বিতীয় দিন হলো মধু, তৃতীয় দিন হলো সুধা। সুধা এখন এই সবুরটা আছে নাকি? কম না, থাক না গেলাম। বারবার পরিষ্কার কর গায়ে এবার, বার পরিষ্কার কর গায়ে এবার। আর জানো হে নামাজি, শুনি বলি মন কাশি, শুনি বলি মন কাশি, ওরে শুনি বলি মন কাশি, শুনি বলি মন কাশি। সপ্তাহে কয় কথা ধরো, ভক্তি বাদ্য আগে করো, গাছের সাথে পীড়িত করো, চিনো গাছের রাশি। ও চিনো গাছের রাশি, ও চিনো গাছের রাশি। আরে ঝাঁপ দিবি নক্ষত্র যুগে, পাইলে চতুর্দশী। ওরে পাইলে চতুর্দশী, ওরে পাইলে চতুর্দশী। শ্বাস দিবি অমৃত রসে, অমৃত রসে, শ্বাস দিবি অমৃত রসে, তোর মিশ্রি দানা উঠবে ভাসি। শুন বলি মন গাছি এবার, শুন বলি মন গাছি। ওরে বার পরিষ্কার কর গায়ে এবার, বার পরিষ্কার কর গায়ে এবার। আর জানো হে নামাজি, শুনি বলি মন কাশি ও ভাই, শুনি বলি মন কাশি, ওরে শুনি বলি মন কাশি, ওরে শুনি বলি মন কাশি। এ পর্যন্ত বলা কওয়া ইতি গেল হইয়া, চতুর্দশীতে কেউ যদি জাপ দেয় নক্ষত্র যোগ পাইয়া, ছেলে হোক বা মেয়ে হোক সবারে জানাই, ভালো যদি নাও হয় বাবা, খারাপ হবে নয়। এই চতুর্দশীতে কেউ যদি তৃতীয় প্রহরে অর্থাৎ দ্বিতীয় প্রহরের শেষের দিকে কেউ যদি এই যোগ তিথি ধইরা কোনো সন্তান পৃথিবীতে আনতে পারে, ওই সন্তান ভালো কাম না করলেও আমার কাছ থেকে একেবারে যোগ তিথি সময় লিখে নিয়ে দেবেন। ওই সন্তান ভালো কাম না করলে ওই সন্তান কোনোদিন গাঁজা খাইব না। ওই সন্তান কোনোদিন ওই যারাটা কি যিনি কয় ওটা খাইব না। ওই সন্তান কোনোদিন বাবার দিকে কুদৃষ্টিতে তাকাইব না, খারাপ দৃষ্টিতে গরম নজর তাকাইব না, মার দিকে গরম নজর তাকাইব না। ওইটা বদমাইশ হইব না, ওইটা চোর হইব না, ওইটা ডাকাত হইব না। তাহলে ওটা কি হইব? এইগুলো যদি না হয় তাহলে অবশ্যই একটা গুরুর ভক্ত হবে। রব আর কতকাল পরের জলাশয় রে। ভাবুক কবি বিজয় সরকার আরেকটি গানের মধ্যে বলেছেন, দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। দেখে এই সংসার মাঝে সকাল সাজে, কত সাজে সাজিছে নারী নরে। কেহ মাতা পিতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কিত নয়, কত সাজে সাজিছে ধরায়। আরে দুদিনের দুনিয়ারে মুসাফির,
আমার মুখছেদ চান। আমি কার জন্য 10 তলা বিল্ডিং করলাম? কার জন্য 10টা গাড়ি করলাম? কার জন্য মাঠ ভরে জমি করলাম? আমি 30 তলার উপরে থাকলেও প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যাবে আর আমাকে ওখানে রাখবে না, আমাকে মাটিতে নামিয়ে দিবে, আর ওই ঘরে কেউ আমাকে নেবে না। চিরদিনের জন্য এই ঘরটা আমার বন্ধ হয়ে যাবে। রাধাবল্লভ সরকার তার স্ত্রীকে বলেছিল, ওগো আমার পুণ্য চান, আমার পুণ্য চান। আজ কয়েকদিন যাবত আমাকে সারা দিতে আছে। ওরে রাধাবল্লভ, তুই আমার কাছে চলে আয়। আমার যে একা একা আর ভালো লাগে না রে, তুই আমার কাছে চলে আয়। নৌকা পাঠিয়ে দেয় আমার জন্য। ও শীতের মা, মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। দেখতে দেখতে ভাবতে ভাবতে আমার চুলগুলো ছিল কালো সাদা হয়ে গেল, দন্তগুলো লড়বড়ে হয়ে গেল, দেহের শক্তি কমে গেল, চোখের জ্যোতিও কমে গেল, আর আগের মতো চোখে দেখি না। যারা সঙ্গের সাথী ছিল সবাই যে বিদায় নিয়ে চলে গেল। ওই তো আমার পুণ্য চান মনে হয় নৌকাটা আমার ঘাটে ভিড়িয়ে দিয়েছে। আমার যেতে হবে। মৌসুমী বাউল একটা কথা বলছে যে পৃথিবীতে গুরুর চাইতে বেশি বড় আপন আর কেউ আছে? ও দাদু ভাই আমার, ও বাজান আমার, একটা আপন মানুষের সাথে যদি অজানা পথে যাওয়া যায় তার কি কোনো ভয় থাকে? অজানা আছেন একটা পথে আমি চলেছি, কিন্তু আমার ইংরেজ চান আমার সাথে আছে, আমার মুখছেদ চান আমার সাথে আছে, হরে আমার আকরাম চান, অসীম চান, আমার আজিজি বাবা যদি আমার সাথে থাকে রে, যার মুর্শিদ যদি সাথে থাকে তার কি ভয় থাকে? ভয় থাকে না। রাধাবল্লভ সরকার কি বলে? হ্যালো, নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওরে সেনাও ঘাটে দেবা দিল, ও নায়রি সে দেখতর বেলা গেল, ও আপন বাড়ি চলো, নায়র হতে নাও পাঠায়া দিল, ওরে সে ঘাটে দেবী দিল, বলো নায়রি বেলা গেল
ওরে ভাবতে ভাবতে পুবে বেলা ওরে বেলা পশ্চিমে ডুবিলা ওই বেলা পশ্চিমে ডুবিলা ওরে বেলা পশ্চিমে ডুবিলা নায়রি বেলা গেল আপন বাড়ি চলো নায়র হতে তোমায় নিতে তাও পাঠাইয়া দিল ওরে দেখ নাও ঘাটে ঠাইয়া দিল বলো নায়রি বেলা গেল ও আপন বাড়ি চলো বেলা গেল ও আপন বাড়ি চলো গলার মালা আমার ইংরেজ চন্দ্রের নাম কানে শোনা সঙ্গে নিতে কেউ ভুল করো না বেঁধে নিও পথেরই বল নায়রি গলার মালা কানে শোনা সঙ্গে নিতে ভুল কইরো না ধনিও পথেরই বলো গলার মালায় আর আমার দীনবন্ধুর নাম কানে শোনা সঙ্গে নিতে কেউ ভুল করো না বেঁধে নিও পথেরই বল দাজি পাসপির বদর দিয়া যেদিন দিবে নাও সারিয়া ওরে তোমার কাজের পাশে বদর দিয়া যেদিন দিবে নাও সারিয়া পরে গাজী পাঁচপি বদর দিয়া নায়রি যেদিন দিবে নাও সারিয়া তরব চান্দের নামটি লয়া সেদিন ডাকরাতে জল ফেলো দয়াবান্ধের নাম লয়া সেদিন ডাকরাতে জল ফেলো আমার ইংরেজ চান্দের নামটি লয়া মোক্ষেদ বাবার নামটি লয়া সেদিন
এই ডকরাতে জল ফেলো ওয়ালো নায়রি বেলা গেল ও আপন বাড়ি চলো নায়র হতে তোমায় নিতে দিল ওরে সদাও ঘাটেতে ভিড়িল বলো নায়রি বেলা গেল ও আপন বাড়ি চলো বেলা গেল ও আপন বাড়ি চলো বটতলায় যখন এসে নামি আসার আগে হজরত বেড়ে ফোন দেয় ধামরাই থাকতে ভাই আমি একটু আসতেছি ভাই আসেন আমি বটতলায় আছি বটতলা চা স্টলে দুই ভাই বসি অপেক্ষায় থাকি মোকসেদ চান আসবো কিছুক্ষণের মধ্যেই মোকসেদ চান হাজির হজরত ভাই আমার ডাক দিয়ে কয় ওই যে দয়াল আসছে মৌসুমী এতিম হয়ে গেছে আমিও 7 বছর যাবত এতিম হয়েছি যেদিন আমার গানের পাখিটা খাসা ছেড়ে চলে গেল আমি ওই খাসাটার মধ্যে পায়ের মধ্যে পুরো হয়ে পড়ে আমি কিছু বলতে পারতেছি না কে যেন আমার পিছন দিক থেকে টান দিয়ে ধরে বুকের মধ্যে জড়াইয়ে ধরলো ধরে বলতেছে ভাই তুই কাঁদিস কেন বাবা চলে গেছে তুই দুর্বল হস কেন আমি তো তোর দাদা আমি তো তোর ভাই আমি তো বেঁচে আছি তাকায় দেখলাম সেই মানুষটার কেউ না সে আমার অসীম দাস বাউল সে মানুষটাও চলে গেল ভাই ভালোবাসা করতে পারি নাই কিন্তু মনের মধ্যে কিছু কিছু মানুষের ছবি জাগে আরে আর এরকম কোন মানুষ মনে হয় পৃথিবীতে নাই যে একজন মানুষ একজন একটু ভালোবাসে না আরে প্রত্যেকটা মানুষই কেউ কাউকে একটু হলেও ভালোবাসে তাই কি বলেছেন ভাবক কবি রাধাবল্লভ সরকার ভালোবাসা যদি এই জগতে আমার মুখ সাথে চান করে থাকো কেউ কারো সাথে যাইবার আগে তোমার মনের কথা কয়ো তরিকার ভাই ভালোবাসা যদি এই জগতে করে থাকো কারো সাথে যাইবার বেলা মনের কথা কয়ো তরিকার ভাই ও বাসা এই জগতে যদি করে থাকো কারো সাথে
যাইবার বেলা মনের কথা কইও ভালোবাসা যদি এই জগতে কোন তরিকার ভাই করে থাকো আর একজন তরিকার ভাইয়ের সাথে যাইবার আগে মনের কথা কইও ও তার গলা ধরে বলিও ভাই ভাই রে ও ভাই আমি আজকে তোরে ছেড়ে চলিয়া যাই ওরে তার গলা ধরে বলিও ভাই আজকে তোদের ছেড়ে চলিয়া যা ওরে তার গলা ধরে বলিও ভাই ওরে আমি তোদের ছেড়ে চলিয়া যাই বাজানের নাম বিনার কি আছে সব বলো ধরবি নাম দিয়া কি আছে সব বলো বক্সাতে চান্দের নাম বিনার ইংরেজ চান্দের নাম বিনার কি আছে সব বলো নায়রি বেলা গেল আপন বাড়ি গেল নায়র হতে নিজে নাও পাঠায়া দিল ওরে নাও ঘাটেতে দিল বলো গেল আপন বাড়ি গেল আমার বেলা গেল আপন বাড়ি গেল থাকবে এই বাড়িতে যারা যারা জানা কেউ জানো কানতে না তারা মনের কথা কইও থাকবে এই বাড়িতে যারা যারা তোরা দেখিস কেউ যেন আমার জন্য কাঁদে না তারা ফেলে না যেন মায়া চোখের
জল এবার তোরা সবাই একটু বসস না ঘিরে, আমি জন্মের মতো ও দেখি তোদের ওরে আবার তোরা সবাই আমি জন্মের মতো ও দেখি তোদের আমার মহাযাত্রার সময় হইল, ওরে আমার মহাযাত্রার সময় হয়ে এলো, আমার মহাযাত্রা সময় হয়ে এলো, বলো নায়রি বেলা গেল আপন বাড়ি চলো, বেলা গেল আপন বাড়ি চলো, ওরে আমার মহাযাত্রার বাইরের সময় ও রে, ওরে ওরে আমার মহাযাত্রা সময় হলো রে, কোথায় আমার তরবসান বাজার দেখে যাওয়া শিয়ারে আমার হইল, ওরে আমার মা যাত্রা ওরে আমার মা যাত্রার আমার মুর্শিদ বিনে নাই কান্দারি রে, এই দুনিয়ার পরে রে যাত্রার সময় হলো রে, ওরে আমার মা ইংরেজ চান আমি দেখছি তোরে রে যাত্রার সময় হলো রে, ওরে আমার মা সময় হলো রে, অসময় নিদানের কালে শামসুল চান নিয় সঙ্গে করে রে যাত্রার ওরে আমার पर घटाए दा रया कातब जेदिन मकसद जान कोया रे ওরে আমার মহাযাত্রার সময় হলো রে, সেদিন আমায় কোলে নিয়ে বান্ধব নিজের সন্তান
রে মহাযাত্রার সময় হলো ওরে আমার মহাযাত্রা সময় হলো রে। ভালোবাসা যদি এই জগতে করে থাকো কেউ কারো সাথে, যাবার বেলায় মনের কথা কইও ওরে তার গলা ধরে বলিও ভাই ভাই আমি তোমায় ছেড়ে চলিয়া যাই, ওরে তার গলা ধরে বলিও ভাই আমি তোদের ছেড়ে চলিয়া যা। দীনবন্ধুর নাম বিনে আর কি আছে সম্বল, নায়রি বেলা গেল আপন বাড়ি চলো বেলা গেল চলো হতে তোমায় নিরে কেউ পাঠাইয়া দিল ওরে সেরাও ঘাটেতে ভিড়িল ও নায়রি বেলা গেল ও আপন বাড়ি চলো বেলা গেল আপন বাড়ি চলো। আমার ইংরেজ চাঁদের ছবিখানা সঙ্গে নিতে কেউ ভুল করো না, যত্ন করে এই বাক্সে ভরে নিও। পরিবার ভাই বন্ধুরো ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না, যত্ন করে বাক্স ভরে দিও। যার যার মুর্শিদেরই ছবিখানা সঙ্গে নিতে কেউ ভুল করো না, যত্ন করে এই বাক্সে ভরে নিও। রাধা বলল বলে ঘর নিদানে তরিকার ভাই রে দরদি নাই ওরে আমার গুরু বিনে। ওরে রাধা বলো বলে ঘোর নিদানে দরদি নাই মুর্শিদ বিনে। ওরে রাধা বলল বলে ঘর নিদানে বান্ধব নাই কেউ আমার মগসত সানবিনে। আরে আমার ছবি তোলা বাক্সই
পুরে গেল ওরে ছবি তোমার বাক্স পুরে গেল ওরে আমার ছবি তোলার বাক্স পুরে গেল ওরে আমার ছবি তোমার বাক্স পুরে গেল ওরে আমার মানব জনম ব্যথায় গেল ছবি তোলার বাক্সই পুরে গেল ওরে আমার মানব জনম ব্যথায় গেল ছবি তোলা বাক্স পুরে গেল ওরে আমি পেয়ে জনম হারাইলাম রে ছবি তোলার বাক্সই পুরে গেল আমি পেয়ে হারাইলাম রে ছবি তোলার বাক্স পুরে গেল আরে আমার ছবি তোলার বাক্সই পুরে গেল ও লো নয়রি বেলা গেল ও আপন বাড়ি চলো বেলা গেল ও আপন বাড়ি চলো বেলা গেল ও আপন বাড়ি চলো ওরে ভাবতে ভাবতে পুবের বেলা ওরে বেলা পশ্চিমে দিল ও লো নয়রি দেখো বেলা গেল ও আপন বাড়ি চলো নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল ওরে সে নাও ঘাটেতে বাঁধিল ও লো নায়রি বেলা গেল ও আপন বাড়ি চলো